এই যে এখন নতুন করে যারা সৌদি আরবে আসতেছেন, বিশেষ করে অনেকেই আসতেছেন বুঝে না বুঝে, অনেকেই আসতেছেন। তো বর্তমানে কিন্তু সৌদি আরবের অবস্থা খুব একটা ভালো না, যার প্রেক্ষিতে আজকে আমি নিয়ে আসছি একজন মিশরি। ও আমাদের এখানে কাজ করে, আমারই মতন বয়স। তো এখন যারা নতুন করে সৌদি আসতেছেন, ওরা তো আরবি জাত, ওরা আরো মনে করেন যে সৌদিদের সাথে বেশি মেশামেশি করে। তো ওরা আর কি এই ব্যাপারগুলোকে একটু ভালো বলতে পারবে যে আসলে কি সমস্যা বা কি কি আসলে কি সমস্যা হয়। আমরা তো অনেকবারই বলি, তো অনেকে বিশ্বাস করেন করেন না, হ্যাঁ, অনেকে বিশ্বাস করেন করেন না। আসলে ওরাও আমাদের মতনই আজনবী, কিন্তু ওরা হচ্ছে আরবি জাত, যার জন্যে ওরা সৌদিদের সাথে মেশে, সৌদিদের সাথে কথা কয়, এবং ওরা সৌদিদের সব কিছুই বোঝে। ওদের সিস্টেমটা কি, হ্যাঁ, আমাদের সিস্টেমটা কি। আমাদের যেমন সৌদি আরব আসতে হইলে পারে, সেটা যেমন তেমন ভিসায় হোক, কোনো সৌদির নামের উপরে হোক, বা কোনো কোম্পানির হোক, কোনো সাপ্লাই ভিসা হোক, দেখা যাচ্ছে টাকা লাগে যায় হচ্ছে আপনার 4.5 লাখ থেকে 5 লাখ টাকা। অথচ মিশরের থেকে আসতে কিন্তু ওদের এত টাকা লাগে না। এখন বর্তমানে সৌদি আরবের যে সমস্যাগুলো সব থেকে বেশি চলতেছে, সেটা হচ্ছে যে আপনার আসার পরে কোম্পানি কাজ বোঝাই দেয় না, আকামা দেয় না। তারপরে হচ্ছে আপনার আরো অনেক রকম সমস্যা থাকে, বেতন পাওয়া যায় না ঠিকঠাক। কারণ কি, আপনারা আসার সময় ভুল করেন, সাপ্লাই কোম্পানিতে আসেন, ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতে পারেন না। অথচ মিশর, ইন্ডিয়া, এসব জায়গাতে লোক আসে কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে লোক আসার জন্য তাদের আসার সাথে সাথে বেতন চালু হয়, আসার সাথে সাথে রুম বোঝায় দেয়, তাদের যত রকম মানে যা যা দরকার আসার পরে একটা মানুষের, সৌদি আরব আসার পরে নতুন মানুষ হিসেবে তাদের সব কিছুর ব্যবস্থা কিন্তু কোম্পানি করে। অথচ আমরা যে সমস্ত জায়গায় আসি, যে সমস্ত ভিসা নিয়ে আসি দালালের কাছ থেকে, বিভিন্ন অফিস এজেন্সির থেকে, এই ভিসাগুলো হচ্ছে সম্পূর্ণ সৌদির নামের উপরে ভিসা, নয়তো সাপ্লাই কোম্পানির ভিসা। না আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে, না আমাদের নিয়ে এসে রুম বোঝায় দেয়, না বেতন বোঝাই দেয় মাস শেষে, না আকামাটা বোঝাই দেয়। তাই আসলে একটু মাসির কাছ থেকে শোনার চেষ্টা করি। আমরা তো বলি সবসময় যে আসার সময় একটু ভালো কোম্পানি দেখে আসেন। তা আসলে একটু ওই যে আমার সাদিক আছে মাসরি, ওর সাথে একটু কথা বলে দেখি যে আসলে কি কি সমস্যা হয় এখন বর্তমানে সৌদি আরবে। ওরাও কিন্তু আমাদের মতন একই রকম সমস্যা ফেস করে, কিন্তু এতটা না। তো ওরা কিন্তু বুঝে গেছে বাঙালিদের সাথে থাকতে থাকতে বা বিভিন্ন দেশের মানুষের সাথে থাকতে থাকতে ওরা কিন্তু বুঝে গেছে যে বাঙালিরা কেন এত সমস্যার ভিতর পড়ে। তো নতুন লোক আইলে কি কি সমস্যা হয় ওদের কাছ থেকে শুনি, ওর কাছ থেকে আমি। عليكم. الله كيف الحال؟ الحين هذا شركة نفر جديد يجي إقامة ما في ترتيب، بنغالي يجي إقامة ما في ترتيب، أي نفر جديد يجي إقامة ما في ترتيب، ما في أوفر تايم، ما في بونص، ما في حتى أكل واحد بس يجي رمضان، تاني ما في، تاني أيام ما في رمضان أكل ما في يجي. بعدين بنغالي يجي هذا مصنع، هو ما في معلوم أي شيء، ما في معلوم. بعدين هو تعليم هنا، هذا ميكانيك تعليم، سيارة تعليم، هذا فوركليف تعليم، أي شيء تعليم. তো সেটা হচ্ছে যে বাংলাদেশিরা আসে হচ্ছে সব থেকে সাপ্লাই কোম্পানিতে বেশি। আসার পরে বেতন পায় না, আকামা পায় না, তারপরে হচ্ছে কাজ ঠিকঠাক বুঝে পায় না, কোনো বোনাস পায় না, ওভার টাইম পায় না। তবে ও কথার ভিতরে একটা কথা কিন্তু বলছে, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যারা আসে তারা কিন্তু কোনো কাজ জানে না, বা কাজ না জানিয়ে আসে। পরবর্তীতে আসার পরে এখানে কাজ শেখে, যার জন্য ওদের বেতনটাও বেশি হয় না। অথচ বাইরের দেশ থেকে যারা আসে, মিশর, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা আসে, তারা কিন্তু কাজ জানে এবং তাদের স্যালারিটাগুলোও ধরে হচ্ছে অনেক হাই। অথচ শুধু বাংলাদেশিরা কাজ জানে না বলেই এদের স্যালারি ধরে কম। অনেকেই আছেন কাজ জানিয়ে আসে, তারপরে সৌদি যদি শোনে বাংলাদেশি, অনেক সময় মনে করে যে কাজ বোঝে না বা কাজ হয়তো খুব একটা ভালো করতে পারতো না। প্রথমে কয় আচ্ছা ঠিক আছে তুই কাজ কর, আমি এই বেতন এখন ধরছি, কাজ দেখে তারপর বেতন বাড়াইবো। অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি বেতন বাড়ায় না, এইরকম। তো ও কিন্তু একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে যে আপনারা যারা আসতেছেন বাংলাদেশ থেকে অবশ্যই কাজ শিখে আসার জন্য কিন্তু বলেছে। ওরা কিন্তু সৌদিদের সাথে ওঠা বসা করে আমাদের থেকেও বেশি, হ্যাঁ। তাই যারা আসতেছেন নতুন করে অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন, যাতে করে সৌদি আরবে আসার পরে